শিক্ষা? নো, শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত, দেখেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি। আমাদের দেশের ছেলে মেয়ে যারা আমরা পড়াশোনা করছি, যারা করছি, আমাদের সামহাউ ডাইরেক্টলি একটা অবজেক্টিভ হচ্ছে আমি ভালো চাকরি পাবো, আমি মানে খুব বড় চাকরি পাবো, অথবা অনেক টাকা ইনকাম করব, এই অবজেক্টিভ নিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অনেক অনেক মানুষ আছে, বেশি সংখ্যক, আমি সবাইকে বলবো না, বেশি সংখ্যক মানুষ আমরা এরকম একটা চিন্তা নিয়ে পড়াশোনা করি। আই নিড টু গেট বিসিএস, আই নিড টু গেট সাম এনি আদার রিওয়ার্ড, মানে বড় বড় ডিগ্রি নেয়ার জন্য আমরা পড়াশোনা করে থাকি। কিন্তু আসলে কি হওয়া উচিত ছিল, আমাদের জ্ঞান অর্জন করার জন্য, আমাদের নতুন ইনোভেশনের জন্য আমাদের পড়াশোনা করা দরকার ছিল। আমাদের শুধুমাত্র বড় চাকরির জন্য পড়াশোনা করার দরকার ছিল না। আহ, চাকরির কিন্তু জন্য পড়াশোনা, কিন্তু চাকরি, আপনি কি আমি যখন বলছেন? জ্ঞান অর্জনের জন্য, আমি যখন জ্ঞান অর্জনের জন্য বা আমার নতুন কোনো ইনোভেশনের জন্য আমি, আমার অবজেক্টিভ থাকবে শেখাটা, শিক্ষাটা, তখন চাকরি তো অটোমেটিক। চাকরির জন্য আমার ওয়েট করতে হবে না, কারণ আমি শুধু মুখস্থ করে পাশ করে একটা সার্টিফিকেট নিলাম, দ্যাট ইজ নট মিনিং। মিনিং হচ্ছে আমি অনেক কিছু জানলাম, সার্টিফিকেটটা হচ্ছে এটার একটা সাক্ষী, উইটনেস। আমি যে অনেক মানে আমি যে অনেক স্টাডি করছি, আমি যে অনেক নলেজ আর্ন করছি, এটার একটা উইটনেস হচ্ছে সার্টিফিকেট। সো শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত একেবারেই যে না, আমি শেখার জন্য। শিক্ষা কাকে বলে, ধরেন আমরা যদি কে যেন বলছিল, নাম মনে নাই এই মুহূর্তে, যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পার হয়ে যাওয়ার পরে যা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ানো হয়েছে, এই সবগুলা ভুইলা যাওয়ার পরে একটা মানুষের মধ্যে যে শিষ্টাচারটা থাকে, সেটাই হচ্ছে শিক্ষা। একটা মানুষের মধ্যে যে শিষ্টাচারটা থাকে সেটাই হচ্ছে শিক্ষা। তো আমরা যারা শিক্ষিত, আমাদের, আমরা কি করি, আমরা মানুষে মানুষে তার মানুষের টাকার মাপে মাপি, মানুষের ক্ষমতার মাপে মাপি, মানুষের চেহারার মাপে মাপি, মানুষে মানে মানুষে কিভাবে যে আমরা মাপি, এটা এক একজনের প্যারামিটার এক এক রকম। আমি যে বলবো যে না সবাই এরকম, এরকম না। অফকোর্স ভিন্ন মানুষ আছে, মহান মানুষ আছে, এরকম মানুষের অভাব নাই যে যারা এ সমাজে আছে, কিন্তু পরিবর্তনটা যখন বেশি সংখ্যক মানুষের মধ্যে এই চিন্তাটা চলে আসবে যে না, আমরা আমাদের মানবিকতা, মানুষত্ব বোধটা আমরা জাগায় তুলি, তখন হচ্ছে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে, মানুষের মধ্যে একটা দায়িত্ববোধ আসবে। যতক্ষণ পর্যন্ত না এরকম হচ্ছে যে না, মানে আমরা স্বার্থপর থাকবো, যে আমি আমার জন্যই দেখবো, আমি আমার ফ্যামিলির জন্যই দেখবো, আমার স্বার্থপরতাটা বড় হবে না। স্বার্থপরতা মানে কি, আমি এখন কি, আমি যা করতেছি আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। এখন আমি এই ফ্যামিলি মেম্বারের জায়গা থেকে এই এই সার্কেলটা বড় বানাইতে পারি না, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য, আমার পৃথিবীর জন্য আমি করতেছি। এই সার্কেলটা যদি আমরা বড় বানাই, বড় বানাইলে আমার সবার প্রতি আমার একটা দায়িত্ববোধ চলে আসবে, সবার প্রতি একটা সম্মান বোধ চলে আসবে, মনে হবে যে না, আমরা মানুষ, আমরা একসাথে থাকার জন্য। মানুষ কিন্তু আসলে গুটি কয়েক মানুষের সাথে থাইকেই জীবন যাপন করতে পারে এরকম কোনো ব্যাপার নাই। মানুষের জীবন যাপন করতে হলে অন্য মানুষের প্রয়োজন আছে। আমার সমাজের সব মানুষগুলা যদি অসুখে থাকে, আমি কি করে সুখে থাকবো, এটা কি করে সম্ভব? আমার সমাজের মানুষগুলা যদি সুখে না থাকে, তাহলে আমিও সুখে থাকতে পারবো না। আর যদি আমার সুখে থাকতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে হবে। আমি ঘর থেকে বেরোয় যেন দেখি আরেকজনের মুখের হাসি, তখন আমার ভালো লাগবে যে না, আই এম ফাইন। আমার কাছে কি, আমার প্রতিবেশী আমার কাছে টাকা চায় না, আমার কাছে আমার সম্পত্তি চায় না, আমার কাছে চাই হচ্ছে আমার আমার মুখের হাসি, আমার কাছ থেকে সুন্দর একটা সম্বোধন, আমার সুবিধার সময় তাকে তাকে জানানো, অসুবিধার সময় ঝাঁপায় পড়া, এটাই তো চাই। ধরেন আপনার একটা অসুবিধা হইলো, আপনার একটা অসুবিধা হইলো, আপনি একটা অসুস্থ হলেন বা যে কোনো কিছু হইলেন, সেখানে যদি আমি আপনাকে হেল্প করি, যে আমি আপনার নিয়ে ডাক্তার দেখাই বা অন্য কিছু করি, তখন এটা কি, আপনি আপনি যখন সুস্থ হয়ে যাবেন, আপনি কি এটা রিটার্ন করবেন না? রিটার্ন অফকোর্স করতে আপনি অবশ্যই করতে হবে। কোনো না কোনো ভাবে এটা আপনার মনের মধ্যে একটা জায়গা থাকবে যে না, আমার আমার জন্য ভাই এটা করছে, এটা হচ্ছে আমার
আমার আমারও তার প্রতি কিছু কর্তব্য আছে, তার সময়ও আমার তাকে দেখতে হবে, অথবা তার সময়ও আমার আমার তার প্রতি একটা দায়িত্ব তৈরি হয়ে যায়। যখন আমি আপনার জন্য কিছু করতেছি, তখন আপনারও ফিল হচ্ছে যে আমার একটা দায়িত্ব তার প্রতি তৈরি হয়। কিন্তু আপনি আমি আপনার জন্য জীবনেও কিছু করি নাই, আমি এক্সপেক্ট করে বসে আছি যে আপনি আমার জন্য এটা করবেন, সেটা করবেন, হ্যান করবেন, ত্যান করবেন। আমি এক্সপেক্ট করে বসে আছি। তো এরকম এক্সপেকটেশন তো আমাদের করা যাবে না। আমাদের কিন্তু বাস্তবমুখী এক্সপেকটেশন। বাস্তবতা কি বলে? হ্যাঁ, কারণ এই দুনিয়াটা একটা একটা জিনিস দেখবেন, এই দুনিয়াটা মোটামুটি বেশ মানে কমার্শিয়াল। কিন্তু এখন কমার্শিয়াল মানে হচ্ছে আপনি একজনের দিকে তাকাই আপনি হাইসা দেন, দেখবেন সে আপনাকে সেম স্মাইল ব্যাক করবে। একজনের দিকে আপনি তাকাইয়েন না, দেখবেন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সে আপনার দিকে তাকাবে না। একজনের আপনি কুশল বিনিময় করেন, একজনের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন সে কেমন আছে, তার ফ্যামিলি কেমন আছে, দেখবেন পরের দিন সেও আপনার সাথে সেম ব্যাক করছে, যে আপনার খোঁজ খবর সে নেওয়া শুরু করছে। অর্থাৎ তার খোঁজ খবর আপনি নিচ্ছেন, সে আপনার খোঁজ খবর নিচ্ছে। হ্যাঁ, এইটা একটা আদান প্রদান। আপনি আপনি ধরেন আপনি একজনকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে। আপনি তাকে ভালোবাসবেন না, সে ভালোবাসবে কিছুদিন, বাসার পর আস্তে আস্তে হি উইল ফরগেট ইউ। আপনাকে ছাড়া তার চলবে। অর্থাৎ একজনের ছাড়া, কোনো একজন বা আমি শুধু আমার ছাড়া অন্য কেউ থেমে থাকবে না। এরকম প্রত্যেকটা মানুষই তো ইন্ডিভিজুয়াল। আমার যেরকম আমার যেরকম আমাকে ছাড়া মানে অন্য সবার চলবে, এরকম প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। তারা যদি চিন্তা করে যে আম নাথিং, আমার ছাড়া সবকিছু চলবে, তারপরেও আমি যদি অন্য মানুষের সাথে এই মনোভাব নিয়ে মিলি, তাহলে দেখা যাবে যে না, আমার জায়গাটা আসলে ঠিক থাকবে। তাদের আমার জায়গা থেকে তাদের রেসপেক্টটা আমি ঠিকঠাক মতো করতে পারবো। এটাই তো, আর কি। আর যদি ডিফিকাল্টির কথা বলি, ডিফিকাল্টি একবারে ফকির থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত প্রত্যেকের অভাব, প্রত্যেকের ডিফিকাল্টি আছে। এবং প্রত্যেকের ডিফিকাল্টি প্রত্যেকের কাছে ভ্যারি মারাত্মক। এটা বুঝতে হবে যে ওকে, সবার সেই কাছে সেই সেই সবার কাছে পরিপ্রেক্ষিত ডিফিকাল্টি থেকে আছে। সেটা আমি যেটা জানতে চাচ্ছি এখন যে আপনার কাছে, যে আমরা তো এই শিক্ষা ব্যবস্থা এখন বর্তমানে নিজের জন্য করতে পারছি না। আমি যে শিখবো, না, এটা আমার শুধু যে শিখার একটা এটা টার্গেট, শুধু আমি কি শিখবো, এটা আমি শুধু হ্যাঁ, বলেন, শেষ করছেন? আমি আমি কি আমি কি শিখবো, আমার টার্গেট কি, আমার প্ল্যান কি, সেটা কিন্তু আমি করতে পারতেছি না এখনকার এই বর্তমান সমাজে। সেটা করা কিন্তু খুব দুঃসাধ্যকর, কারণ আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে যে পড়ালেখা করে যে আপনি কখন আর্ন করবেন। এটা হচ্ছে আর্ন করার সিস্টেমটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। কেন আমি আপনাকে বলি, ছোট্ট করে এখানে বলতে চাই যে প্রাইমারি স্কুল থেকেই আমি আপনাকে প্রথমে প্রশ্ন করছিলাম যে প্রাইমারি স্কুল নাকি কিন্ডারগার্টেন বর্তমান সমাজের শিক্ষা ব্যবস্থাতে কোথায় আপনার মতামত, কোনটা, যে কোনটাতে বেটার? আমার প্রশ্ন এটাই যে কোনটা বেটার। কেন প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলে পুরাতন যুগে যখন একটা টিচার তার স্টুডেন্টদেরকে পড়াতে গেল, সেটা তার স্টুডেন্ট আর টিচারের মধ্যে যে একটা রিলেশন, হুম। এখনকার বর্তমান যুগে আর টিচার আর সেই স্টুডেন্টদের যে রিলেশন, আপনি সেটা কিভাবে বিবেচনা করবেন? আচ্ছা, আমি আপনার বলি, আপনার ওইখানের কোশ্চেন থেকে আমার মতামত, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না যদি কারোর সাথে সাংঘর্ষিক হয়, আই এম সরি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কিন্ডারগার্টেন হচ্ছে একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, যেখানে মানুষ মানে কিছু প্রাইভেট ভাবে স্পেশালি পড়ানোর জন্য, স্পেশালি কিছু ট্রিটমেন্ট করার জন্য সেখানে একটা কিন্ডারগার্টেন তৈরি করতেছে। সরকারি কিন্ডারগার্টেন কয়টা আছে আমাদের দেশে? নাই বললেই চলে। আমি বলে ম্যাক্সিমাম চলে। কিন্ডারগার্টেন গুলো হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে হচ্ছে এটা কমার্শিয়ালি করা হয়েছে। সো আমি সাজেস্ট করব না কিন্ডারগার্টেনে পড়ানোর জন্য, আমি করব প্রাইমারিতে পড়ানোর জন্য সাজেস্ট করব। এবং প্রাইমারির শিক্ষাটা যাতে মানে ইউনিভার্সাল একটা ভালো শিক্ষার জায়গা হয়, সেটার জন্য সমাজের প্রত্যেকটা মানুষের কাছ থেকে সাপোর্ট দরকার, যে না, প্রাইমারিটা ইট শুড বি এ একটা লেভেল, এডুকেশনাল গুড অর্গানাইজেশন, লেভেল। যেখান থেকে শুরুটা হয়। সেই শুরুটা যদি ভালো না হয়, কারণ প্রত্যেকটা মানুষ প্রথমবারে যা শিখে সেটাই সাইকোলজিক্যালি তারা সেইটাই কারেক্ট মনে করে। প্রত্যেকটা অবশ্যই।
মানুষ যা শিখে তারা সাইকোলজিক্যালি সেটাই কারেক্ট মনে করে। কারেক্ট মনে করার মানে কি, আপনি প্রাইমারিতে যেটা শিখছেন ওই বাচ্চাটা সামহাউ কোনো না কোনো ভাবে ওইটাই কারেক্ট ধরে বসে থাকবে যে না আমি এটা শিখছি। ওইখানে যদি কোনো কারণে ভুল শিখানো হয়, ওইখানে যদি তার কোনো অ্যাপ্রোচ, তার কোনো স্বপ্ন, ভুল স্বপ্ন তার মাথায় পুশ করা হয়, তাহলে সে মনে করেন ওই ওই ভুল ভুল থেকে বের সে হইতে হইতে তার ভুল জীবনের সিস্টেম সে বেশি কিন্তু ভুল সময় লেগে শিক্ষাটাই যাবে। পাচ্ছে। এখন সেটাই সেটাই সেই সেই বিষয়ে আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে টিচারের ভিতরে যে ডিফারেন্সটা, প্রাইমারি স্কুলের যে টিচার সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা পায়, আর কেজি স্কুলের যে টিচার তারা কিন্তু একটা তাদের পেমেন্টটা কিন্তু ডিফারেন্ট পায়। এখন এই কেজি স্কুলের যে টিচার তাদেরকে কিন্তু ফলো করার জন্য আমাদের কোনো একটা নির্দিষ্ট গাইডলাইন নাই, বাট কেজি স্কুলের ক্ষেত্রে সেটা আছে। যেমন ওইখানকার অধ্যক্ষ অথবা যে পরিচালনায় আছেন তিনি কিন্তু নিয়মিত সেটা পরিদর্শন করে যাচ্ছেন, কারণ তাকে তার মাথায় আছে যে তাকে মাস শেষ হলে তাদেরকে অর্থ পেমেন্ট করতে হবে। আর সেই পরিপ্রেক্ষিত থেকে তার স্টুডেন্টদের যাতায়াত কেমন বা ইনকামিং আউটগোয়িং কোনটা কেমন, এমনকি তাদের বেটার সলিউশন বা বেটার রেজাল্ট কেমন সেটা কিন্তু ডিপেন্ড করে, টাকার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু প্রাইমারি স্কুলে যে ফলাফল গুলো এখন হচ্ছে এখনকার বর্তমান যুগে, আপনাকে যদি আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যদি আপনি দেখেন একবার, আপনার প্রাইমারির অঙ্গনে ঘুরতে গেলে বাচ্চাদের পাবেন না। এটা কি দেশের জন্য একটা অমঙ্গলজনক নয়? হ্যাঁ, অমঙ্গলজনক। এই জন্য তো বলছি যে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের তার জায়গা থেকে দায়িত্ববান হইতে হবে। ধরেন একজন সরকারি চাকরিজীবী, আমি সেক্টর উল্লেখ করলাম না, একজন সরকারি চাকরিজীবী তার যে বেতন, তার বেতন থেকে তার বেতন থেকে তার চলার হ্যাবিট করতে হবে। এই তার ফ্যামিলি নিয়ে, তার ফ্যামিলি মেম্বার যারা থাকবে তাদেরও কোঅপারেটিভ, তাদেরও মাইন্ড চেঞ্জ করতে হবে যে আমার এই ফ্যামিলির গার্ডিয়ান যে তার ইনকাম, তার বৈধ ইনকাম কত এত। সো আমরা বৈধ ইনকামের মধ্য থেকেই যখন চলা শুরু করব তখন আমাদের দায়িত্ববোধ বাড়বে। তখন একজন প্রাইমারি টিচারও বেস্ট টিচার হয়ে উঠবে, যে আপনি কিন্ডার গার্ডেনে যত স্পেশালিস্ট নেন তার চাইতে সে আরো বেটার স্পেশালিস্ট হবে যখন সে তার দায়িত্ববোধ নিয়ে কাজ করবে। কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে সে সব বাচ্চাগুলারে মানে নিজের বাচ্চা মনে করবে। যখন দায়িত্ববোধটা থাকবে একজন মানুষের প্রতি আর একজন মানুষের মানুষত্ব বোধ। ধরেন আপনার বাচ্চা আপনি আমার কাছে শিখাইতে দিলেন, আমি কি করে ওই বাচ্চাটারে না শিখাইয়া ফাঁকি দিব, এই বিবেকবোধ যদি একজন প্রাইমারি শিক্ষকের মধ্যে না জাগে, তাহলে আপনি কি করে ভাবেন যে জাতিটা একবারে মানে একটা শার্প একটা জাতি তৈরি হবে? জাতি তৈরি হইতে হলে ওইখানেই, ওই প্রাইমারিতেই প্রত্যেকটা বাচ্চার মাথায় একটা সঠিক স্বপ্ন দেখাতে হবে। প্রত্যেকটা বাচ্চাকে বর্তমান দুনিয়াটা কিরকম চলে, কিরকম তার অগ্রগতি হবে, সেখানে ভালো চাকরি, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, দ্যাট ইজ নো ম্যাটার। তুমি যেটা হবা তুমি শিখো, তোমার তোমার অ্যাডাপশন হোক, হওয়ার পরে দেখো তুমি তুমি কি হতে চাও, আগে তুমি দুনিয়াটা বুঝো, বুঝে দেখো তুমি কি হইতে পারবা, কি তোমার জন্য কাজে আসবে, সমাজের জন্য কাজে আসবে, দেশের জন্য কাজে আসবে। ইউ শুড বি ড্রিম দ্যাট অনলি, তাই না? আমাদের স্বপ্নটা তো সেই জায়গায় তৈরি করতে হবে। যখন সেই জায়গায় আমরা স্বপ্ন তৈরি করতে মানে সক্ষম হব, তখনই আমরা তখনই আমরা অন্তত স্বাধীন থাকবো। অবশ্যই অবশ্যই। এখন আপনার কাছে উপদেশ নিতে চাই যে বর্তমান এই প্রাইমারি শিক্ষা জগতে আহ আমাদের যে ছাত্র সমাজ যে ছাত্র সমাজ ভর্তি হবে, মানে তার প্রতি তাদের যে চাহিদাটা বাড়বে, মানে ওই প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে বর্তমান সমাজে মা বাবা তাদেরকে কিভাবে আপনি আখ্যায়িত করতে চান? না, এখন তো যখন পরিবর্তনের কথাটা আসলে এটার ছাপ সব জায়গায় পড়তে হবে।
এটার চাপ শুধুমাত্র শিক্ষকের মধ্যে পড়লে হবে না, শিক্ষকের মধ্যে পড়তে হবে, ছাত্রর মধ্যে পড়তে হবে, ছাত্রর বাবার মধ্যে, ছাত্রর মার মধ্যে, তার ফ্যামিলির মধ্যে। যখন একটা সিস্টেম চলে আসবে তখন তখন হচ্ছে পরিবর্তনটা আসবে। এর আগ পর্যন্ত হচ্ছে প্রোগ্রেস। এটা এটা 2 দিনের কাজ না। মানুষের একটা সাইকোলজিক্যালি যদি একটা একটা জাতি বা একটা গোত্র বা একটা শ্রেণীর মানুষের সাইকোলজিক্যালি অবক্ষয় হয়, সেটা রিটার্ন করতে জানি না বৈজ্ঞানিক ভাবে কতদিন লাগে। তবে আমার মনে হয় না খুব সহজেই সেই সাইকোলজিক্যাল অবক্ষয় থেকে মুক্তি হয়। সেটার জন্য দীর্ঘ একটা সময় ধরে তাদের একটা মোটামুটি যুদ্ধের মধ্যে থাকতে হয়। সেই যুদ্ধটা হচ্ছে যেরকম শুধুমাত্র একটা কারণেই, একটা হলেই আপনি সেটা করতে পারবেন, সেটা হচ্ছে আপনি আপনি চিন্তা করবেন যে আপনি কোনো মানুষকে আপনি ঠকাবেন না, কোনোভাবেই না, না কথা দিয়া, না আর্থিক ভাবে, না আহ, মানে কোনোভাবেই আপনি অন্য মানুষকে ঠকাবেন না। আপনি যদি এরকম চিন্তা করে প্রত্যেকটা সময় হাঁটেন, অথবা ধরেন মানুষের সাথে মানুষ আপনার কাছ থেকে কি কোন দিক থেকে বেশি আপনার প্রতি অসন্তুষ্ট হয় সেটা আপনার মেজর করতে হবে। সেটা কি আপনার কথা দিয়া, সেটা কি আপনার আচরণ দিয়া, সেটা কি আপনার কাজ দিয়া, না কি দিয়া আপনার কাছ থেকে অন্য মানুষ, যে কোনো মানুষই আপনার কাছ থেকে মানে বিরক্ত বোধ হয় বা কষ্ট পায়, বা আপনি ফিল করেন যে না, আমার এটা অন্যের কাছে অন্যের জন্য ভালো ছিল না, অথবা আপনি যে আচরণটা করতেছেন সেটা যদি আপনি নিজের উপরে মানে কাল্পনিক ভাবে ইমাজিনেশনে নিজের উপর প্রয়োগ করে দেখেন যে আপনার আসলেই এটার জন্য একেবারেই আমাদের সৎ হতে হবে। সৎ ছাড়া এটার কোনো উপায় নেই। আপনি যখন সততা নিয়ে যে কোনো একটা কাজ করবেন, এটা সেই সৎ, কাজের ধন্যবাদ এই সুন্দর একটা বর্ণনা দেওয়ার জন্য। সৎ, এই সৎ সম্পর্কে আহ আমাদের যে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন ধরনের চিন্তা কি আছে আপনার জানার মতো, বা আপনার হিসেবে বর্তমানে এটা লক্ষ্য করে রাখছেন? সরি, আমি আপনার কোশ্চেন বুঝি নাই, একটু আবার যদি করেন। জি, বলছি আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই, যদি আবার একটু করেন। কোশ্চেনটা হচ্ছে যে আমাদের এই বর্তমান শিক্ষা সমাজে দেশের অবস্থা, অধ্যাপক ডক্টর ইউনূস আহমেদ স্যার এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ধরনের চিন্তা ভাবনা করছেন, আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো কিছু এক্সপেক্ট থাকতে পারে যে এটা হলে বেটার হতে পারে এরকম? শোনেন, আমার যেটা মতামত, আমার ব্যক্তিগত মত, যদিও আমি জানি না এটা, একটা একটা পরিবর্তন তো অবশ্যই হবে। সেটা কতটুক ভালো কতটুক খারাপ, এটা বোঝা মুশকিল এখনো। কারণ ডক্টর ইউনূস একজন বিজ্ঞ মানুষ, এবং সে সার্টিফাইড ব্রিলিয়ান, এতে কোনো ডাউট নেই কারো। আর একটা মানুষ যদি মানুষের জন্য কাজ করতে চায় তার কি দরকার? প্রথমে তার মেধা দরকার, দ্বিতীয়ত তার মানে আর্থিক সক্ষমতা দরকার, তৃতীয়ত তার ক্ষমতা দরকার। সো ডক্টর ইউনূসের আগের থেকেই তার মেধা আছে, অর্থও আছে। এরপর এখন সে ক্ষমতায়ও পরিপূর্ণ হয়েছে। এখন যদি সে মানুষের জন্য সত্যিই কিছু না করতে পারে, তাহলে সেটা সেটা আমাদের মানে দেশের মানুষ সবার জন্য দুঃখজনক হবে। যদি সেটা এখনো সেই সময়ের মতো মানে পক্ষপাতিত্ব থাকে, যে আজকে আজকে তো এই মানুষ টার্গেট, কালকে তো ওই মানুষ, আজকে তো হুজুরটা কালকে তো হিন্দু। যতদিন বলির পাঠা হবে ততদিন এটার পরিবর্তন আশা করা মুশকিল। অর্থাৎ হ্যাঁ, অপরাধ থাকবে, অপরাধ মানুষ করবে লুকাইয়া। এখন অপরাধ করে মানুষ সামনে, অপরাধ করে মানুষ সমাজে, অপরাধ করে গর্ববোধ করে যে আমরা এটা অপরাধ করতেছি।
আমি সবসময় আপনাদের যেরকম বলি যে আমাদের দেশে দেখবেন একটা এটিএম এ টাকা তুলতে গেছে অনেক মানুষ লাইন দিয়ে আছে। তো একজন এলাকায় ভাঙা, সিস্টেম ভাঙা, বা অন্য ৮-১০ জনকে ঠকাইয়া আমি আগে নিয়ে আসছি, এই এই মূল্যবোধ যদি আমাদের মধ্যে না জাগে, তাহলে তাহলে ডক্টর ইউনূস কেন, ডক্টর ইউনূসের মতো আরো লক্ষ ডক্টর ইউনূস এই দেশ চেঞ্জ করতে পারবে না। কারণ চেঞ্জ করতে হইলে আগে আপনার আমার প্রত্যেকটা মানুষের জায়গা থেকে চেঞ্জ হইতে হবে। আজকে আমি বাজারে ২ লিটার দুধ নিয়ে যাইতেছি, পানি মিলাইতেছি, আমার নৈতিকতা কোথায়? আজকে আমি খাবারের একটা ফাস্ট ফুডের দোকান দিতেছি, আমি তার ভিতরে কালার টালার মিলে সুন্দর রং চং মাইখা একবারে সেখানে বেচতেছি। কে খাইতেছে? আমিও খাইতেছি, আপনিও খাইতেছেন। অর্থাৎ আপনি দেখছেন মানে বিশ্বের কোন জায়গায় এরকম আছে যে নিজেদের খাবারে নিজেরা ভেজাল মিলায়? তো এটা এটা একমাত্র সম্ভব যখন আপনার মানুষের মানবিক অবক্ষয় ঘটে, তখন সম্ভব। আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষের, আমি বলতেছি না সবারই, ভালো মানুষ অফকোর্স আছে, ভালো মানুষ না থাকে। ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। ওকে ব্রাদার, বাই। আজকে আজকের মতো আর না, আমার পাওয়ার চলে গেছি, তো মেবি I cannot. And also, it is 12, more than 12 o'clock. I need to sleep. Tomorrow I have a office. ওকে, অবশ্যই আগামীকাল অথবা আমরা পরবর্তী ওকে, প্ল্যান আবার নিয়ে অন্য আবার সময় আসবো। কথা হবে। We can talk. No issue. If you want to add someone other, also you can. No issue. Even if someone have live questions, we can answer them. But from my personal opinion, I'm not a specialist, so we can discuss each other our problem. ওকে, আমি আহ, আমাদের সাথে যারা জড়িত তাদেরকে জিজ্ঞেস করব একবার। তারা যদি কেউ জয়েন করতে চায়, তারা যদি কেউ কমেন্ট দেয়, তাহলে তাদের সাথে জয়েন করব নতুন কোনো প্রাসঙ্গিক আলোচনা নিয়ে। আর যদি না জয়েন করে, তাহলে আজকে এখান থেকে চলে যাব বিরতি নিয়ে। Okay. ওকে, ধন্যবাদ But আপনাকে। bye bye. Good ভালো night, থাকবেন। everybody. বাই বাই, গুড নাইট। ধন্যবাদ ওবায়দুল ভাইকে, যিনি ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে দিলেন, এমনকি তার কিছু কমেন্টস আমাদের মধ্যে দিয়েছেন। আমার লাইভে জড়িত অন্যান্য বন্ধুদের, ভাই সকলকে বলবো, যদি কেউ জয়েন করতে চান তাহলে ইনভাইট দেন, অথবা আপনি হাত প্রসারিত করেন, আমি আপনাকে ইনভাইট দেব। কেউ আছেন কি? অন্যথায় চলে যাব।
হ্যালো, ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।